আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ছোট্ট একটা টপিকের উপর আলোচনা নিয়ে আসলাম। আসলে যারা এইচএসসি লেভেলে থাকে বা তার নিচের লেভেলে থাকে তারা এই বিষয়টা একটু উল্টাপাল্টা মাঝে মধ্যে করে ফেলে, যেটা আমি আমার শিক্ষার্থীদের মধ্যেও খেয়াল করেছি। সেটা হচ্ছে জাতি, জাতীয়তা এবং জাতীয়তাবাদ। এই ৩ টা জিনিসকে একটার সাথে আরেকটা উল্টাপাল্টা করে ফেলে। তো আজকে আমরা ৩ টা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে জাতি, জাতি, একটা হচ্ছে জাতীয়তা, আরেকটা হচ্ছে জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ, এই ৩ টা জিনিস নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জাতিতে আসি। জাতি কি? জাতি হচ্ছে একটা জনসমষ্টি বা একটা গোষ্ঠী, যেখানে কিছু জনগণ বাস করে একত্রে। এখন প্রশ্ন হচ্ছে, এক কিছু জনগণ একত্রে কেন বাস করে? তাদের মধ্যে এমন কোনো কমন এলিমেন্ট থাকতে হবে যে এলিমেন্টটা থাকার জন্য একত্রে বসবাস করার জন্য একটা আগ্রহ ফিল করবে। সেটা কি রকম কমন এলিমেন্ট হতে পারে? যে তাদের সবার ভাষা এক, ভাষা, তারপরে ঐতিহ্য, ঐতিহ্য তারপর থাকতে পারে সংস্কৃতি, সংস্কৃতি, ইতিহাস ইত্যাদি, ইতিহাস ইত্যাদি। তো যদি একই ভাষার লোকজন হয় তাহলে তারা নিজেদের মধ্যে একটা বন্ধন ফিল করবে। একই ঐতিহ্য, একই সংস্কৃতি বা একই ইতিহাসের লোকজন যদি হয় তাহলে তারা কি করবে? একটা নিজেদের মধ্যে একটা ঐক্য ফিল করবে। সেই ঐক্য ফিলের উপর ভিত্তি করে তারা একত্রে বসবাস করবে। সেই বসবাসরত জনগণগুলোকে বা সেই জনসমষ্টিকে বা গোষ্ঠীকে বলা হচ্ছে জাতি। তাহলে জাতীয়তা কি? আগে জাতি, তারপরে হচ্ছে জাতীয়তা। তাহলে জাতীয়তাটা হচ্ছে, আসলে এটা হচ্ছে একটা রাজনৈতিক ভিত্তি। জাতীয়তাটা মূলত হচ্ছে একটা রাজনৈতিক ভিত্তি। ধরলাম ভাষার ভিত্তিতে বা একই ধরনের ভাষা হওয়ার কারণে কিছু লোকজন একত্রে বসবাস করা শুরু করেছে। তাদের মধ্যে আহ তারপরে একত্রে বসবাস করতে করতে তাদের মধ্যে একটা রাজনৈতিক একটা এক্সিস্টেন্স তৈরি হয়। এক্সিস্টেন্সটা হচ্ছে রাজনৈতিক, রাজনৈতিক একটা এক্সিস্টেন্স তাদের মধ্যে তৈরি হয়। তো রাজনৈতিক এক্সিস্টেন্স যখন তাদের মধ্যে তৈরি হয় তখন তারা রাষ্ট্র কি করতে চায়? স্থাপন করতে চায় বা রাষ্ট্র তৈরি করতে চায়। তারা যে রাজনৈতিক এক্সিস্টেন্স তৈরি করার জন্য বা রাজনৈতিক এক্সিস্টেন্সের কারণে তারা যে রাষ্ট্র সৃষ্টি করলো, সেখান থেকে তারা একটা কি পায়? রাজনৈতিক একটা পরিচয় পায়। এই রাজনৈতিক যে এক্সিস্টেন্স বা রাজনৈতিক পরিচয়, সেটা পরিপূর্ণতা লাভ করে কিসের মাধ্যমে? নাগরিকত্বের মাধ্যমে। নাগরিকত্বের মাধ্যমে। ওকে। তাহলে জাতি হচ্ছে একই ভাষা, ঐতিহ্য, সংস্কৃতি বা ইতিহাস থাকার কারণে একত্রে বসবাসরত একটি গোষ্ঠীকে আমরা জাতি বলতেছি। সেই জাতির যে একটা রাজনৈতিক পরিচয় বা রাজনৈতিক পরিচয় তৈরি হয়, যেটার পরিপূর্ণতা লাভ করে মূলত নাগরিকত্বের মধ্যে দিয়ে, এইটা হচ্ছে জাতীয়তা। এখন আমরা আসলাম কি? জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ হচ্ছে এই যে একটা জাতি, এই যে একটা জাতি বা একটা দেশের নাগরিক, যেরকম বাংলাদেশের নাগরিকের নাগরিকত্ব হচ্ছে হলো নাগরিকত্ব হচ্ছে বাংলাদেশি বা জাতীয়তাবাদ হচ্ছে বাংলাদেশি। তাহলে জাতীয়তাবাদ কি? এই যে একটা জাতি, জাতি তাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংস্কৃতি রক্ষার জন্য তাদের মধ্যে যে একটা চেতনা তৈরি হয়। এই যে একটা জনগোষ্ঠী, এই জনগোষ্ঠী তাদের নিজের ভাষা, ঐতিহ্য, স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার জন্য তাদের মধ্যে যে একটা মতবাদ বা চেতনার সৃষ্টি হয়, সেই মতবাদ বা চেতনাটাকে আমরা কি বলবো? জাতীয়তাবাদ। যেরকম ১৯৫২ সালে আমাদের কি হয়েছিল? ভাষা আন্দোলন। পশ্চিম পাকিস্তানের আমাদের ভাষা কেড়ে নিতে চাচ্ছিল। আমরা সেটা দেইনি। কেন দেইনি? ভাষার প্রতি আমাদের একটা আবেগ, আমাদের একটা মতবাদ, আমাদের একটা চেতনা ছিল যে আমাদের ভাষা। এই জন্য আমরা কি করেছিলাম? ভাষার জন্য যুদ্ধ করেছিলাম, জীবন দিয়েছিলাম। ঠিক একইভাবে ১৯৭১ সালে আমাদের স্বাধীনতা, সংস্কৃতি, সার্বভৌমত্ব কি হয়েছিল? হুমকির সম্মুখীন হয়েছিল। তখন আমরা কি ফিল করেছিলাম? আমাদের মধ্যে কোন জাতীয়তাবাদ সৃষ্টি হয়েছিল? যে আমার দেশ, আমার ভাষার মানুষ, আমার দেশের মানুষ তাকে মারতেছে, তাকে রক্ষা করতে হবে, আমি যুদ্ধে যাব, জীবন দেব। এই যে একটা চেতনা, এই চেতনাটার নামই হচ্ছে জাতীয়তাবাদ। ওকে। তাহলে আমরা যদি সংক্ষেপে বলতে চাই, সংক্ষেপে বলতে গেলে আমাদের বলতে হবে কি? আহ জাতি হচ্ছে হচ্ছে মূলত হচ্ছে সাংস্কৃতিক,
সাংস্কৃতিক, আর জাতীয়তা হচ্ছে মূলত হচ্ছিল রাজনৈতিক, রাজনৈতিক, আর হচ্ছে জাতীয়তাবাদ হচ্ছে একটা চেতনা। এই হচ্ছে মূলত আমাদের এই তিনটার সম্পর্ক বলি আর পার্থক্য বলি, এই হচ্ছে এই তিনটার মূল কনসেপ্ট আর কি। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।